আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 22শে জুলাই বুধবার এই মুহূর্তে পাওয়া ভয়ঙ্কর নিম্নচাপ, ঝড় বৃষ্টি, বজ্র বৃষ্টি, ভয়াবহ বন্যা ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার সক্রিয় হতে যাচ্ছে অতি প্রবল শক্তিশালী বৃষ্টি বলয় বর্ষণ। ভারী বৃষ্টির কবলে পড়তে পারে দক্ষিণ ও মধ্যাঞ্চল। পাহাড় ধস ও ভূমিধসের আশঙ্কা পার্বত্য অঞ্চলে। বাড়তে পারে নদ নদীর পানি। আজ থেকে আগামী 28শে জুলাই পর্যন্ত দেশের 8 বিভাগের 64 জেলাতে দফায় দফায় ভারী বৃষ্টির সতর্কতা। উত্তাল থাকতে পারে বঙ্গোপসাগর, সমুদ্র পথে থাকতে পারে 3 নম্বর সতর্ক সংকেত। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, ভারতের পশ্চিমবঙ্গ, ময়মনসিংহ, সিলেট এবং ভারতের ত্রিপুরা রাজ্যের একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। তো আজ 21শে জুলাই মঙ্গলবার এবং আগামীকাল 22শে জুলাই বুধবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এছাড়া কোন কোন জেলাগুলোতে সক্রিয় থাকতে পারে শক্তিশালী বৃষ্টি বলয় বর্ষণ। তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেবো সম্পূর্ণ বিস্তারিত। ভিডিওদের সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম ছুটি আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালার আপডেট চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে দেশের উপর সক্রিয় রয়েছে মৌসুমী বৃষ্টি বলয়, যার প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর তরফ থেকে। এমনকি আগামী 48 ঘন্টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলাতে অতি প্রবল ভারী বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টিপাতের কারণে পার্বত্য চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, রাঙ্গামাটি এই অঞ্চলে কোথাও কোথাও পাহাড় ধস বা ভূমিধসের মতো ঘটনা ঘটতে পারে। অতি প্রবল ভারী বৃষ্টিপাতের ফলে চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, রাঙ্গামাটি, খানচি এই অঞ্চলে কোথাও কোথাও আবারও বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এছাড়া বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, বুরহুদ্দিন, ভোলা, সন্দ্বীপ, হাতিয়া, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, তাছাড়া হচ্ছে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, শাইলকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা এই অঞ্চলগুলোতে প্রায় 100 থেকে 200 মিলিমিটার পর্যন্ত অতি প্রবল ভারী বৃষ্টিপাত হতে পারে। তো আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে যে আগামী 24 ঘন্টায় এই জেলাগুলোতে বিশেষ সতর্কতা রয়েছে। এছাড়া আজ রাতের মধ্যে ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, মাধান, কিশোরগঞ্জ, কাপাসিয়া, লাখাই, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখাই এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ রাতের মধ্যে। এছাড়া ময়মনসিংহ, সরিষাবাড়ি, বগুড়া, মহাদেবপুর, সিংড়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, মেহেরপুর, শাইলকোপা, চুয়াডাঙ্গা এই অঞ্চলে কোথাও কোথাও আজ রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ঢাকা বিভাগের কাপাসিয়া, ধামরাই, বানিস্থলী, নাগারপুর, টাঙ্গাইল, কটিয়াদি, কিশোরগঞ্জ, ভালুকা এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের উপকূলীয় অঞ্চল খেপুপাড়া, মাঠবাড়িয়া, লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, সীতাকুণ্ড, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 100 থেকে 200 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের আইএমডি তরফ থেকে জানানো হয়েছে কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, জামশেদপুর, ধানবাদ এই অঞ্চলে কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। পাশাপাশি আজ রাতের মধ্যে বানকুড়িয়া, দুর্গাপুর, পুরুলিয়া, তারপর হচ্ছে খড়গপুর এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, 22শে জুলাই বুধবার কেমন থাকতে পারে আবহাওয়া সেটা আপনাদেরকে এক নজরে জানিয়ে দিচ্ছি। 22শে জুলাই বুধবার সকালের দিকে রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম, নীলখামারী এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া গাইবান্ধা এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তাছাড়া ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, মাধান, ফুলপুর এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। পাশাপাশি হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে ময়মনসিংহ বিভাগের এই জেলাগুলোতে। এছাড়া সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখাই, হবিগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। 22
জুলাই বুধবার সকালের দিকে। তাছাড়া কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগারপুর, টাঙ্গাইল, ঢাকা, গাজীপুর এই অঞ্চলে কোথাও কোথাও 22 জুলাই বুধবার সকালের দিকে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঠিক একই সময় ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, উদয়পুর এই অঞ্চলগুলোতে অতি প্রবল ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে দেশের উপকূলীয় অঞ্চল লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া, খেপুপাড়া, মাঠবাড়িয়া, মিরহাজিগঞ্জ, পাথরঘাটা, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, সুন্দরবন এই অঞ্চলে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে 22 জুলাই বুধবার সকালের দিকে। পাশাপাশি দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, কলাঘাট, হলদিবাড়ি, খড়গপুর, জামশেদপুর, আরামবাগ, বারাসাত এই অঞ্চলে কোথাও কোথাও বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে 22 জুলাই বুধবার সকালের দিকে। আর এই সময় বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকায় দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে পারে বাংলাদেশের আবহাওয়া দপ্তর তরফ থেকে। একই সঙ্গে মাছ ধরা ট্রলারগুলোকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। এরপর আমরা সকাল 10টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে। দুপুর 12টা থেকে বিকেল 4টার মধ্যে রাজধানী ঢাকা, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, তারপর মুকতাদপুর, শিবচর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি, বাণীস্থলী, টাঙ্গাইল, কালিহাটি এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে কয়েক দফায়। এছাড়া খুলনা, লোহাগড়া, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, শাইলকোপা এই অঞ্চলে কোথাও কোথাও বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে 22 জুলাই বুধবার দুপুর 12টা থেকে বিকেল 4টার মধ্যে। পাশাপাশি দেখা যাচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, তারপর সীতাকোন এই অঞ্চলে কোথাও কোথাও বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে 22 জুলাই বুধবার দুপুর 12টা থেকে বিকেল 4টার মধ্যে। এরপর বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে দেখা যাচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, নাটোর এই অঞ্চলে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ময়মনসিংহ, সরিষাবাড়ি, কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগারপুর, ঢাকা, তারপর শালকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, লোহাগড়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, বরিশাল, মাঠবাড়িয়া এই অঞ্চলে কোথাও কোথাও বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে 22 জুলাই বুধবার দুপুর 12টা থেকে সন্ধ্যার মধ্যে। তাছাড়া দেখা যাচ্ছে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলগুলোর কোথাও কোথাও অতি প্রবল ভারী বৃষ্টিপাত হতে পারে বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে। তারপর সন্ধ্যা 6টা থেকে রাত 12টার মধ্যে দেখা যাচ্ছে যে বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে লাগাতার বৃষ্টিপাত হতে পারে, যার ফলে লালমোহন, খেপুপাড়া, পটুয়াখালী, সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলগুলোতে আকস্মিক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। 23 জুলাই বৃহস্পতিবার সকালের মধ্যে দেখা যাচ্ছে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, সীতাকোন, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, সন্দ্বীপ, হাতিয়া, নোয়াখালী, মতিরাট, ফরিদগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও অতি প্রবল ভারী বর্ষণ হতে পারে প্রায় 200 মিলিমিটার পর্যন্ত। এর ফলে পার্বত্য জেলাগুলোতে পাহাড় ধস বা ভূমিধসের মতো ঘটনা ঘটতে পারে, তাই অবশ্যই নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন যারা পার্বত্য অঞ্চল থেকে আমাদের এই ভিডিওটি এই মুহূর্তে দেখছেন। এরপর 23 জুলাই বৃহস্পতিবার বিকেল বা সকাল 9টার দিকে দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এরপর দুপুর 1টা থেকে বিকেল 4টার মধ্যে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, শ্যামনগর, তারপর হচ্ছে খুলনা, সাতক্ষীরা, যশোর, শালকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিকেল 4টা থেকে রাত 8টার মধ্যে দেখা যাচ্ছে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তারপর 24 জুলাই শুক্রবারও দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে লাগাতার ভারী বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টিপাতের কারণে পদ্মা এবং যমুনা নদীর পানি ব্যাপক হারে বৃদ্ধি পেতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে পাবনা, তারপর হচ্ছে বগুড়া, সিরাজগঞ্জ, কালিহাটি, টাঙ্গাইল, নাগারপুর, ধামরাই, ঢাকা, দোহার, ফরিদপুর, শিবচর, মুকতাদপুর, মাদারীপুর এই অঞ্চলগুলোতে অতি প্রবল ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এই অঞ্চলে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে, যার ফলে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে চট্টগ্রাম বিভাগের একাধিক জেলা জুড়ে। 24 জুলাই শুক্রবার সকাল থেকে দুপুর 12টার মধ্যে দেখা যাচ্ছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে লাগাতার ভারী বৃষ্টিপাতের
বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তারপর 25শে জুলাইও দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল এবং ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে অতি প্রবল ভারী বৃষ্টিপাত হতে পারে। তো এরপর যে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 100 থেকে 200 মিলিমিটার পর্যন্ত অতি প্রবল ভারী বর্ষণ হতে পারে। তাছাড়া সন্দ্বীপ, হাতিয়া, মতিরাট, ফরিদগঞ্জ, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, সীতাকুণ্ড এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তাছাড়া বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, বোরহানুদ্দিন, ভোলা, ঝালকাঠি এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 80 থেকে 90% পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পরবর্তী 48 ঘন্টার মধ্যে। তাছাড়া খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, লোহাগাড়া, যশোর, শাইলকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 80 থেকে 60% বা 80 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কাপাসিয়া, নাগারপুর, কিশোরগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 80 থেকে 90 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পাশাপাশি রাজশাহী, পাবনা, সিংড়া, সিরাজগঞ্জ, বগুড়া, মহাদেবপুর, সরিষাবাড়ি, ময়মনসিংহ, মাধান, মৌলভীবাজার, লাখাই, হবিগঞ্জ, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট এই অঞ্চলে কোথাও কোথাও অতি প্রবল ভারী বৃষ্টিপাত হতে পারে। এমন পরিস্থিতি আগামী 28 জুলাই পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তাই অবশ্যই চট্টগ্রাম বিভাগ থেকে যারা আমাদের খবরটি দেখছেন তারা সতর্কতার সাথে থাকবেন। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।